হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব হইচইয়ের নতুন অরিজিনাল সিরিজ অভিক সরকারের লেখা ভোগ অবলম্বনে। ভোগ এসেছে আজকে, সেটা ডাইরেক্ট করেছে পরমব্রত চ্যাটার্জি এবং এতে অভিনয় করেছে অনির্বাণ ভট্টাচার্য, রজতব দত্ত, পার্ণ মিত্র। তো এটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো দেখো, সবার ফার্স্টে যেটা বলবো, আমাকে যদি এক লাইনে এটার বলতে হয় যে কেমন লেগেছে, এটা খুব ভালো কিছু হয়ে যায়নি, মানে অসম্ভব ভালো সিরিজ এটাও আমি বলবো না, আবার বলবো না যেটা খারাপ সিরিজ হয়েছে। এটা ইটসেলফ একটা একবার দেখার পক্ষে কিন্তু এটা একটা ভালো সিরিজ হয়েছে। এটার পজিটিভ পয়েন্ট, তার আগে গল্প সম্পর্কে যদি তোমাদেরকে ছোট্ট করে বলি, এই গল্পটা সম্পর্কে ইটসেলফ বলারও কিছু নেই, কারণ এটা তোমরা অলরেডি সানডে সাসপেন্সে অনেকবার শুনে নিয়েছো। তাও যদি একটু করে তোমাদেরকে বলি, তো অনির্বাণ ভট্টাচার্য ক্যারেক্টারটার নাম হলো অতীন মুখার্জি। তার বাড়িতে তার বন্ধুর সুবাদে অর্থাৎ সুরেশ আগরওয়ালের সুবাদে একটা মূর্তি আসে। মূর্তিটা দেবী মাতঙ্গীর, অর্থাৎ 10 মহাবিদ্যার 9 নম্বর যেটা দেবী মাতঙ্গীর মূর্তিটা তার বাড়িতে আসে এবং সে মূর্তিটা সে ভুল পুজো করে। তারপর তার সাথে কি কি ঘটে, ইটসেলফ একটা হরর গল্প। এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে হইচইতে এই কাজটা দেখে নিতে হবে। এটার পজিটিভ দিক, আমার জন্য এই কাজটার অনেক অনেক পজিটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হলো এতে প্রত্যেকের পারফরমেন্স, সেটা অনির্বাণ ভট্টাচার্য বলো, পার্ণ মিত্র বলো, রজতব দত্ত বলো, সুরেশ আগরওয়াল যে চরিত্রটা যিনি প্লে করেছে তার পারফরমেন্স বলো, এখানে তোমার যে বাড়ির কাজের যে পুষ্পদি যাকে বলা হচ্ছে তার পারফরমেন্স বলো, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু প্রচণ্ড ভালো। ইটসেলফ অনির্বাণ ভট্টাচার্য এই সিরিজটাতে দারুণ পারফর্ম করেছে। অনির্বাণ ভট্টাচার্য একটা জায়গায় দেখবে সাদা প্যান্ট পরে নাচে, ওই সিনটা মানে পুজো করতে করতে নাচে, ওই সিনটা ব্যাপক করেছে। এবং অনির্বাণ ভট্টাচার্যর ক্যারেক্টারটা কিন্তু সে তার ঠাকুরের প্রতি ভক্তি নেই, কিন্তু সে ঠাকুরের প্রতি কিভাবে তার ভক্তি চলে এলো হট করে, সে সারা দিন পুজো করছে, পুজো আর্চা ছাড়া সে কিচ্ছু বুঝছে না। মানে অনির্বাণ ভট্টাচার্য মা কথা বলছে। অনির্বাণ ভট্টাচার্য এই সিরিজে পুরো মানে স্ক্রিনে যত করে অনির্বাণ ভট্টাচার্য পুরো কাঁপিয়ে দিয়েছে, এটুকু বলতে পারি। এটা অনির্বাণ ভট্টাচার্য কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ, আমি এটা বলতে পারি। অনির্বাণ ভট্টাচার্য দারুণ এখানে পারফর্ম করেছে। ইটস এ পরমব্রত চ্যাটার্জিরও কিন্তু এটা বলা যেতে পারে ভালো সিরিজ, কারণ তোমরা পরমব্রতর পর্ণশবরীর সাপ আর নিকশ ছায়া দুটো দেখে নাও, তার থেকে কিন্তু ভোগ কাজটা ভালো হয়েছে। ঠিক আছে, আমার অন্ততপক্ষে এই কাজটা কিন্তু ভালো লেগেছে। এটার যদি তোমরা বলো যে এটার স্ক্রিন প্লেটা কিন্তু প্রচণ্ড এনহ্যান্সফুল, মানে কোনো পার্ট তোমাকে কিন্তু বোর করবে না সিরিজটার মধ্যে। যে 6টা এপিসোড তুমি কিন্তু এক নিঃশ্বাসে দেখে নিতে পারবে, 22-23 মিনিট করে ডিউরেশন প্রত্যেকটা এপিসোডের, খুব টান উত্তেজনাপূর্ণ কিন্তু এই সিরিজটা। ঠিক আছে, মানে কোনো জায়গা তোমার বোর করবে না। এখানে ছবির ডায়লগের কাজ বেশ ভালো, কিন্তু মানে যেরকম ডায়লগ কথোপকথন চলছে, রজতব দত্তর পারফরমেন্স, ছবির মানে ছবি না সিরিজের লাস্ট দুটো এপিসোড 5 আর 6 তোমাদের স্ক্রিন থেকে চোখ সরবে না, এটুকু বলতে পারি, এতটাই ভালো করেছে। এবং লাস্টের এপিসোডটা যখন পার্ণমিত্র যখন জানা গেল, আমি এটা বলছি না, তখন পার্ণমিত্রর সাথে অনির্বাণের একটা ফাইট টাইপের এখানে ডিজাইন করা হয়েছে, সেটা এতটা প্রমিনেন্ট হয়েছে, তোমরা সিরিজটা দেখলেই বুঝতে পারবে। ক্লাইম্যাক্সটা ইটসেলফ ভালো, এবং ভোগ 2 আসতে পারে, কিন্তু লাস্টে এরকম একটা হিন্ট দেওয়া হয়েছে ভোগ 2 কিন্তু বেড়াতে পারে। এবং হইচইয়ের লাস্টে একটা ক্লিপ হ্যাঙ্গার থাকে যে পরের সিজনে একটা টুইস্ট দেওয়াই থাকে, এটার ক্ষেত্রেও কিন্তু টুইস্ট দেওয়া হয়েছে যে ভোগ 2 আসতে পারে। এবার যদি আমি গল্পের নেগেটিভ দিকে আসি, গল্পের নেগেটিভ দিক হলো এই গল্পটা ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর ডিমান্ড করে। একটা হরর কাজ, তুমি যদি ব্যাকগ্রাউন্ড স্কোর যদি তোমার ভালো না হয়, তাহলে কিন্তু কাজটা দাঁড়াবে না। তোমাদেরকে রিসেন্টলি বাংলারই উদাহরণ দিচ্ছি, চোরকির কাজগুলো তোমরা দেখে নাও না, সেটা আধুনিক বাংলা হোটেল, লাস্ট দুটো এপিসোড ভালো হয়নি, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডের কাজ দুটো দেখে নাও। তোমরা পেট কাটা সহ 200 চোরকির কাজগুলো দেখে নাও, ব্যাকগ্রাউন্ড স্কোর দারুণ ছিল। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর তোমাকে কোনো হাই দিতে পারছে না। এখানে তোমাকে যেটা মানে বিজিএম তো একেবারে ছবিটার মানে সিরিজের জমেনি, এবং সিরিজটার ক্ষেত্রে যেটা মেন প্রবলেম হয়েছে না, ভয় নেই। মানে হরর কন্টেন্ট তো আমি একটু গা ছমছমে ব্যাপার থাকবে, কোনো পার্টিকুলার পার্টে এখানে তোমাকে ভয় ক্রিয়েট করতে কিন্তু পারবে না। এটা তোমার ভালো সিরিজ, এটুকু বলতে দেখতে পারো, করতে পারো, একবার দেখার পক্ষে ঠিক আছে, কিন্তু তোমরা ভয় পাবে এই আশাতে যদি দেখো না, তাহলে কিন্তু সিরিজটা তোমরা মজা পাবে না। সিরিজের মধ্যে কোনো সিঙ্গেল পার্টও কিন্তু তোমাদেরকে ভয় পাওয়াতে পারবে না, মানে কোনো পার্ট এখানে তোমাদেরকে ভয় পাওয়াবে না। আর অনেকে বলতে পারো যে অডিও স্টোরি ভালো, এটা
ভিজুয়ালি ঠিক ভালো না, তাদের জন্য একটা কথা বলবো, দেখো সব কিছু যে আমরা যেটা কানে শুনছি আর চোখে ভিজুয়াল ফিল করছি, দুটোর কিন্তু মাধ্যম আলাদা। তাই দুটোকে দেখাতে গেলে কিছু কিছু জায়গায় পার্টিকুলার চেঞ্জেস করতে হবে, ডায়লগ চেঞ্জেস করতে হতেই পারে। এটা নিয়ে কোনো বড় সমস্যা আমার জন্য কিন্তু এটা লাগেনি। আমার এই কাজটা ওকে ওকে লেগেছে, একবার দেখার পক্ষে বেশ একটা ভালো কাজ হয়েছে এটুকু বলতে পারি। ওই দুটো পার্ট কিন্তু নেগেটিভ, যেটা ব্যাকগ্রাউন্ড স্কোর বললাম আর তোমার ওই যে ভয় লাগছে না, এটা ছাড়া আর আমার কিছু ভালো না। আমার বেশ ভালোই লেগেছে কাজটা, এটুকু বলতে পারো। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।